সেই ভোট রাতে হবে না, দিনের বেলায় হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। নারায়ণগঞ্জ জেলার রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা হলো যে আমরা গত 15 বছর শুধু আন্দোলন সংগ্রামের মধ্যেই ছিলাম। এইটা আমাদের একটা নিয়মিত বিষয় ছিল যে ধারাবাহিকভাবে আমরা দল ঘোষিত কর্মসূচি এবং আমাদের নিজস্ব আঙ্গিকে আমাদের কমিটিগুলো থেকে যেসব কর্মসূচি আমাদের পালন করার প্রয়োজন ছিল আমরা সেগুলো করেছি। এখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এসেছি। এখন আমাদের সামনে নির্বাচন, আর একটা রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি রাজনৈতিক দল সবসময় নির্বাচনমুখী থাকে। আর এই নির্বাচনমুখী রাজনীতিতে বিএনপি নির্বাচনের দাবিতেই গত 15 বছর আন্দোলন সংগ্রাম চালিয়েছে। একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা সবসময়ই আন্দোলন মুখর ছিলাম এবং আমাদের মতো একটি রাজনৈতিক দলের সবসময় একটা নির্বাচনের প্রস্তুতিও ভিতরে ভিতরে চলতে থাকে। সুতরাং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, আন্দোলনকে সফল করা, পাশাপাশি যে নির্বাচনের দাবিতে আমরা আন্দোলনরত ছিলাম সেই নির্বাচনের একটা প্রস্তুতি সেটা দলের মধ্যে অবশ্যই নেওয়া রয়েছে। সুতরাং এখন সামনে শুধুমাত্র নির্বাচন, কারণ আমাদের ফেসিবাদের পতনের পরে আমরা বিশ্বাস করছি যে আর কোনো সরকার পতনের আন্দোলনের প্রয়োজন আপাতত দেখছি না। সুতরাং এখন হলো আমাদের শুধুমাত্র সামনের নির্বাচন নিয়েই আমাদের সকল প্রস্তুতি চলছে। আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছি, কার্যক্রম পরিচালনা করছি এবং পাশাপাশি জনগণকে আমাদের দলের পক্ষে আকৃষ্ট করার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জনমুখী কর্মসূচি নিচ্ছি। সেটা আপনারা দেখেছেন যে গত ঈদের সময় রোজা শুরুতে আমরা ইফতার সামগ্রী বিতরণ করি, আবার ঈদের সময় আমরা ঈদের আগে ঈদ সামগ্রী বিতরণ করি, আবার শীতের সময় আমরা শীত বস্ত্র বিতরণ করি। এই এখন বৃক্ষ রোপণের সিজন, এখন আমরা বৃক্ষ রোপণ করছি। আমরা ডেঙ্গু মশার প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য আমরা মানুষের মধ্যে ডেঙ্গু মশার ওষুধ ছিটিয়েছি বা এখনও ছিটাচ্ছি। এভাবে একটার পর একটা জনমুখী কর্মসূচি, কিন্তু যদিও আমরা রাষ্ট্র ক্ষমতায় নাই এবং গত 15 বছর আমাদের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম, মামলা মোকদ্দমা মোকাবেলা করতে করতে অনেকটাই নিঃস্ব হয়ে যাওয়ার অবস্থায় ছিল, তারপরেও আমরা কিন্তু জনমুখী কর্মসূচি নিয়েই আমরা সবসময় মাঠে আছি। কারণ এটা আমাদের দলের চেয়ারম্যান সাহেবের নির্দেশ যে আপনারা জনগণের সঙ্গে থাকুন আর জনগণকে আপনাদের সঙ্গে রাখুন। আমরা তাই যত কর্মসূচি গ্রহণ করছি সবই জনমুখী কর্মসূচি। সুতরাং এই যে এখন আমরা সদস্য সংগ্রহ করছি, এটাও কিন্তু জনমুখী কর্মসূচি। এখন আমাদের সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সুযোগ্য সহধর্মিণী জনাব জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আমরা বৃক্ষরোপণ করছি। এখন আমাদের অনেকগুলো জনমুখী কর্মসূচি চলমান রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে যখনই একটি নির্বাচনের তারিখ ঘোষণা হবে তখনই আমাদের প্রস্তুতি নেওয়া রয়েছে, সকল নির্বাচনের প্রস্তুতি নেওয়া রয়েছে। আমরা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছি এবং জনগণকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা ভোট কেন্দ্রে যেতে পারবো আমরা বিশ্বাস করছি। অবশ্যই আর সেই ভোট রাতে হবে না, দিনের বেলায় হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব এবং সেখান থেকে জনগণের যাকে জনগণ চাইবে তাকে বিজয়ী ধরেই আমরা ভোট কেন্দ্র থেকে ফিরে আসব। সুতরাং এই পরিস্থিতিতে সামগ্রিক নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি বলতে গেলে এখন বোঝা যায়, এখন বলতে পারি যে নারায়ণগঞ্জও ফেসিবাদ মুক্ত হয়েছে। কাজে এখন একটা সহ অবস্থান বিরাজ করছে। এখানে অন্যান্য অপরাপর যে দলগুলো রয়েছে তারাও তাদের কার্যক্রম পরিচালনা করছে, আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমরা আমাদের আদর্শ উদ্দেশ্য কার্যক্রম দিয়ে যদি জনগণকে আমাদের পাশে পাই সেই চেষ্টাই আমরা করছি। সুতরাং এখানে রাজনীতিতে একটা সুবাতাস বইছে এখন নারায়ণগঞ্জে এবং একটি কল্যাণধর্মী রাষ্ট্র পরিচালনার জন্য সবচাইতে যেটি বেশি প্রয়োজন সেটি হলো যে জনগণকে ঐক্যমত্য সৃষ্টি করা। জনগণের মধ্যে বিরোধী দল থাকবে
কিন্তু সব দল উন্নয়নের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে একটা ঐক্যমত সৃষ্টি করবে, সেই কাজটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক হিসাবে আমি করছি। অপরাপর রাজনৈতিক দলগুলির সঙ্গেও সহ অবস্থানে থেকে আমরা আমাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং আমাদের মধ্যে কোনো রাজনৈতিক বিদ্বেষ নাই নারায়ণগঞ্জে বর্তমানে। একেবারেই সবাই একত্রিত হয়ে আমরা যে সকল মিটিংগুলো হচ্ছে, সে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে যে প্রশাসনের যে প্রোগ্রামগুলো হচ্ছে, সেগুলোতে আমরা একসঙ্গে থাকি এবং সরকারকে আমরা পরামর্শ দিই। সুতরাং উন্নয়নের ক্ষেত্রে সকলে আমরা ঐক্যমত্যে রয়েছি। কাজেই আমি মনে করি যে এই সময়টায় যে নারায়ণগঞ্জে একটি সর্বোচ্চ পর্যায়ের জনগণের এবং অন্যান্য রাজনৈতিক দলের একটি ঐক্যমতের ভিত্তিতে এখন জনগণের মধ্যে একটা স্বস্তি আমরা ফিরিয়ে আনতে পেরেছি বলে আমি মনে করি।